আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো যেখান থেকে আমার আজকের এই ভিডিও দেখলে সবার প্রতি অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল। নতুন আর একটা কুকিং ভিডিও নিয়ে আইলাম সবার সাথে শেয়ার করার লাগি। আশা করি সবাই ভালো পাইবা। তো আজকে আমি রাইস ফ্লাওয়ার রুটি তৈরি করে আনিমো। চালের গুঁড়া দিয়ে আমি আজকে রুটি তৈরি করে আনিমো। তো এখানে আমি রাইস ফ্লাওয়ার নিছি 6 প্যাকেট নিছি, আর 1 প্যাকেটের মাঝে 1.5 কেজি হরিয়া 1.5 কিলো 1 প্যাকেটের মাঝে। তো নাটক কোম্পানির আমি রাইস ফ্লাওয়ার নিছি। আর এখানে নিছি গ্রাউন্ড রাইস নাটক কোম্পানির 1.5 কিলো হরিয়া 1 প্যাকেটের মাঝে 4 প্যাকেট নিছি আমি 6 পিঠা করার লাগি। তো রাইস ফ্লাওয়ার নিছি আমি রুটি করার লাগি 6 প্যাকেট। যদি আরও এক্সট্রা লাগে তাহলে আমি আরও এক্সট্রা দিয়া দিমু। তো আমি একা এইসব রুটি করমু, তাহলে একসাথে সবগুলা খাই করিয়া নিতাম না। অনেকটা সময়ের দরকার, অনেকটা ধৈর্য শক্তির দরকার এতগুলা রুটি করা। তো প্রথমে আমি কিছু করিয়া নিমু। তো একটা হাঁড়ি দিয়া দিলাম চুলার উপরে। এই হাঁড়ির মাঝে আমি বেশ বড় একটা হাঁড়ি, এখানের মাঝে 12 কাপস ওয়াটার দিয়ার পানি দিয়া দিলাম 12 কাপ। তো মেজারমেন্ট কাপ দিয়া দিছি সহজে এগুলা করার লাগি। আমরা সবাই কম বেশি সবসময় কম বেশি রুটি তৈরি করিয়া নেই। তো এতগুলা রুটি তৈরি করতে হইলে একটা মেজারমেন্টের দরকার হয়। এগুলা রুটি যাতে পারফেক্ট হয় এই কারণে আমি মেজার করিয়া নিছি কাপ দিয়ে। 12 কাপ পানি দিছি আর 1 টিস্পুন সল্ট, কুকিং সল্ট লবণ দিয়া দিছি। আর এই পানিগুলো এখন বালা করে ফুটাইয়া নিমো। আর ফুটাইয়া নেওয়ার লাগি কাবার করিয়া দিছি, এই যে বালা করে ফুটাইয়া উঠছে। আর সেম কাপ দিয়া আমি রাইস ফ্লাওয়ার দিয়া দিমু, চালের গুঁড়া দিয়া দিমু 12 কাপ মেজার করিয়া। 1 কাপ পানির মাঝে 1 কাপ রাইস ফ্লাওয়ার, তাহলে দেখা যাইব যে পারফেক্টলি একটা ডো তৈরি হয়, কাই তৈরি হয় আর সুন্দর একটা ডো তৈরি হয়। তো 12 কাপ আমি পানি দিয়া দিছি আর 12 কাপ রাইস ফ্লাওয়ারও দিয়ার এখানের মাঝে দিয়ে আমি বালা করে মিক্স করিয়া নিমু। তো 11 কাপ প্রথমে দিছিলাম, ভাবছিলাম যে যদি না লাগে তাহলে 11 কাপ দিয়া হয়ে যাব রাইস ফ্লাওয়ার দিয়া। তো পরে দেখছি যে আর একটু নরম রয়েছে, এরপরে আমি আরও 1 কাপ রাইস ফ্লাওয়ার দিয়া দিছি। পুরাপুরি 12 কাপ পানির মাঝে 12 কাপ রাইস ফ্লাওয়ার দিয়া দিছি। তো বালা করে আমি মিক্স করিয়া নিমু পানি আর এই যে রাইস ফ্লাওয়ার। মিক্স করার পরে আমি কাবার করিয়া রাখবো। আর অনেক সময় আমি টিআরএস কোম্পানির রাইস ফ্লাওয়ার নেই। তো যে কোনো কোম্পানির নিলে হয় সুন্দর হয় রাইস ফ্লাওয়ার, টিআরএস অথবা নাটক কোম্পানির যে কোনো কিছু নিলে হয়। তো একটা প্যাকেটের মাঝে 1.5 কিলো কাপ দিয়া যদি আমরা মেজার করি তাহলে দেখা যাইব যে 9 কাপ হয়, আরও হাফ কাপ 9.5 কাপ 9.5 কাপ হয় রাইস ফ্লাওয়ার। কোম্পানির যে প্যাকেট আমি মেজার করিয়া নিছিলাম, তো 1 প্যাকেটের মাঝে 9.5 কাপ রাইস ফ্লাওয়ার থাকে। তো 10 মিনিট পরে আমি এই যে আবারও একটু মিক্স করিয়া নিয়ার, নাড়াচাড়া দিয়ার উপরেরগুলা নিচেরগুলা উপরে এরকম করিয়া নিয়ার। তো এরকম একবার নাড়াচাড়া করিয়া নিলে খাইগুলা খুব সুন্দর হয়, পারফেক্টলি হয়, সব সাইডে সমান ভাব ওঠে এই কারণে। আর গ্যাস একবারে লো করিয়া রাখি দিছিলাম। রাইস ফ্লাওয়ার দেওয়ার পরে যে সময় আমি কাবার করছি গ্যাস একদম লো করিয়া রাখছি। তো এখন আমি চুলা অফ করে লাইছি। অফ করার পরে আরও 10 মিনিটের লাগি আমি কাবার করিয়া রাখছি। অফ করিয়া 10 মিনিটের লাগি কাবার করে রাখছি। তো 10 মিনিট পরে আমি এখন একটা ডো তৈরি করিয়া নিমু। এই যে খাই অল্প অল্প করিয়া আমি নিমু, নেওয়ার পরে ডো তৈরি করিয়া নিমু। একসাথে সবগুলা দিয়ে ডো তৈরি করা যাইত না, তো অল্প অল্প করিয়া কয়েকটা ডো আমি তৈরি করিয়া নিমু, বালা করে মাখাইয়া নিমু এগুলা। আর খুবই গরম, আর গরম গরম থাকতে আসলে খাইগুলা বালা করে মাখাইয়া ডো তৈরি করলে খুব সুন্দর হয়, নরম হয়, সফট থাকে সব সময়। তো আমি আসলে গ্লাভস লাগাইয়া নিছি, ডাবল গ্লাভস লাগাইয়া নিছি, খুব বেশি গরম কারণে গ্লাভস নিছি। আর এখানের মাঝে কিছু পানি রাখছি আর এখানের মাঝে কিছু রাইস ফ্লাওয়ার রাখছি। এই যে আমি ডো তৈরি করিয়ার যদি মনে হয় যে একটু পানির দরকার হয় তাহলে একটু পানি দিয়া দিমু ছিটাইয়া। আর যদি মনে হয় যে একটু রাইস ফ্লাওয়ার লাগবো তাহলে দিমু, আর যদি লাগে না তাহলে কোনো অসুবিধা নাই। তো গরম থাকার কারণে আমি ডাবল গ্লাভস লাগাইয়া নিছি, এত গরমও লাগলো না আর সুন্দর করে একটা ডো তৈরি করতাম পারবো। এই যে গরম থাকার কারণে একটু ড্রাই লাগে
আর গরম থাকার কারণে একটু পানি দিয়ে ভিজিয়ে আনছি। আর এইভাবে নিলেও সুন্দর একটা ডো তৈরি। এবার ভালো করে ডোটা যদি পারফেক্ট হয় তাহলে দেখা যায় রুটিও পারফেক্ট হয়, সফট হয়, সুন্দর হয়, কোনো সমস্যা হয় না রুটি তৈরি করতে। ডো যদি ভালো করে মাখানি না হয় তাহলে দেখা যাইব যে রুটি তৈরি করতে সমস্যা হয়, এক সাইডে একটু শক্ত, এক সাইডে দেখা যায় একটু নরম, এইভাবে থাকবো। তো পারফেক্টলি একটা ডো তৈরি করিয়া নিলে তো দেখা যাবে রুটি খুব সুন্দর হইব। তো এইভাবে যে আমি ডো তৈরি করছি, এইভাবে সবগুলা ডো তৈরি করিয়া নিব। নেওয়ার পরে আমি এখন রুটি তৈরি করিয়ার, আর রুটি তৈরি করার লাগি একটা বোর্ড নিয়েছি আর একটা রোলিং প্যান। তো এখানের মাঝে আমি 2টা রোলিং প্যান রাখছিলাম। যে একটা রোলিং প্যান, এই রোলিং প্যান আমার শাশুড়ি আনছেন বাংলাদেশ থেকে আমার লাগি রুটি করার লাগে। এই যে রোলিং প্যান, এটা আমি এখান থেকে লন্ডন থেকে কিনছি। তো আমি লন্ডন থেকে যে রোলিং প্যান কিনছি, এইরকম রোলিং প্যান দিয়ে সবসময় আমি করি, তো আমার লাগি ইজি মনে হয়। তো আজকে সবগুলা রুটি এই রোলিং প্যান দিয়ে করিয়া নিমো। আর কতটুক যে দেখতে পারা ডো তাকি কতটুক নিছি আমি একটা রুটি করার লাগি। আর রুটির যদি সাইড ছোটো বড় আর এদিক সেদিক যায় কোনো সমস্যা নাই। আমি যে দেখাইছি বোল অথবা একটা প্লেট, এগুলা দিয়া সাইড কাটিয়া নিলে খুব সুন্দর একটা পারফেক্ট রুটি হয়। তো সাইড কাটার পরে যে বোল দিয়ে এরকম কাটিয়া নিলে যে আশেপাশে যে এদিক সেদিক গেছে রুটির সাইড, তো এটা কাটিয়া নিলে খুব সুন্দর পারফেক্টলি একটা সুন্দর রুটি হয়। তো এরপরে আমি আবার রুটিগুলো একটু বড় করিয়া নিব। সাইজ কতটুক বড় রাখতা, কতটুক পাতলা থাকতো রুটি আর কতটুক ঠিক থাকতো রুটি, কতটুক পুরুত্ব থাকতো রুটির মাঝে সম্পূর্ণ নির্ভর করে নিজের উপরে কতটুক কীভাবে থাকতো। তো আমি সুন্দর করে একটা রুটি তৈরি করিয়া নিয়েছি, দেখতে পারলা কতটুক পুরুত্ব দিয়ে আর কতটুক বড় করিয়া নিয়েছি। তো এক সাইজের রুটি তৈরি করার লাগি আমি এই রুটিগুলো এইভাবে কাটি নিব। তো কাটিয়া নিলে সবগুলা এক সাইজের হয়। আর না কাটতে চাইলে যারা কাটতে চাই না কাটলেও হয়। তবে আমি মনে করি যে সুন্দর রুটিগুলা এক সাইজের হওয়ার লাগি, সুন্দর হওয়ার লাগি এইভাবে সাইডটা কাটিয়ে নিলে খুব সুন্দর হয় আর দেখতেও ভালো লাগে। আর যে জিনিস দেখতে ভালো লাগে খাইতেও ভালো লাগে। তো প্লেট দিয়েও কাটা যাইব অথবা বোল দিয়েও কাটা যাইব। প্লেট দিয়ে কাটতে হইলে রুটি বেশ বড় সাইজের করার পরে এই যে ছোটো একটা প্লেট নিচ্ছি, এই প্লেট দিয়ে কাটিয়ে নেওয়া যায়। আর রুটির একটু ছোটো থাকতে একটা বোল দিয়া এইভাবে কাটিয়ে নেওয়া যায়। এই যে দেখতে পারা কতটুকু পুরুত্ব করিয়া নিয়েছি। আর এইভাবে আমি রুটিগুলা রাখবো একটু সরাইয়া, প্রথমে রাখবো একটু সরাইয়া, কারণ রুটি এখনও গরম রয়েছে। আর গরম রুটি একটার উপরে আর একটা রাখলে দেখা যায় যে গামি গেলে সোয়েট হয়ে যায়। আর গামি গেলে দেখা যায় যে রুটি নষ্ট হয়ে যায়, একটার সাথে আর একটা লাগি যায়। তো আমি 2-3 মিনিটও লাগিয়ে এইভাবে রাখবো আলাদা করিয়া, তারপরে একটার উপরে আর একটা করিয়া রাখবো। সবগুলা রুটি আমি এইভাবে করিয়া নিব। আর এইভাবে রুটিগুলা করিয়া নেওয়ার পরে আপনারা ফ্রিজও রাখতে পারবা কাবার করিয়া। তো বাকি রুটিগুলো আমি এইভাবে করিয়া নিব। তো এই যে দেখা পারা এখানের মাঝে আমি সবগুলা রুটি করিয়া নিছি। আসলে সবগুলা রুটি করা তো দেখানি সম্ভব নয়, অনেক বড় ভিডিও হয়ে যাব, তো এই কারণে আর করা হয়েছে না। তো সবগুলা রুটি আমি করিয়া নিছি। যে 224 রুটি হয়েছে। আর কতটুক পুরুত্ব রাখছে, কতটুক ঠিক বা পাতলা, কতটুক জার্জির উপরে নির্ভর করে। তো আমার 31 কাপ রাইস ফ্লাওয়ার লাগছে নাটক কোম্পানির। আর 3 টিস্পুন আমি সল্ট ইউজ করছি। 3বারে খাই করিয়া নিছি এগুলা করতে। আসলে ডিপেন্ড করে কতটুক রুটি বড় হইব অথবা কতটুক পুরুত্ব হইব, এর উপরে রাইস ফ্লাওয়ার নির্ভর করে। হয়তো কিবা আরও কেউ আর একটু বেশি রাইস ফ্লাওয়ার লাগবে অথবা কেউ কমও লাগবো। তো আমি যে পুরুত্ব এই রুটিগুলা করছি, আমার 31 কাপ রাইস ফ্লাওয়ার লাগছে। তো আর একটু কম বেশি লাগতে পারে, রুটির উপরে নির্ভর করে। আর এখানের মাঝে চুলার উপরে আমি 3 দিকে 3টা তাওয়া দিয়া দিছি, কারণ বেশ কিছু রুটি। তো সবগুলা রুটি করতে আমার অনেকটা সময় লাগবে। 3 দিকে 3টা তাওয়া দিয়েছি। তো এরপরে দেখা যায় কিছুটা সময় পরে দেখা যায় যে আর একটা চুলা আছে, 4টা চুলা বা আমি আরও একটা পান বইয়া দিছিলাম। ওই পান আর আমি দেখাইছি না ভিডিওর মাঝে। তো 4টা চুলা বাই আমি করিয়া নিছি রুটিগুলা। 224 রুটি, প্রায় 2.5 আওয়ার লাগছে। 2 ঘন্টা 33 মিনিট লাগছে আমার, 2 ঘন্টা 33 মিনিট লাগছে আমার এতগুলা রুটি তাওয়া দিতে। এই যে
তাওয়া দিয়া নেয়ার আর খুব সুন্দর রুটিগুলা ফুলিয়া উঠে দেখতে পারা খুব সুন্দর রুটি যদি ফুলিয়া উঠে তাহলে খাইতেও খুব ভালো লাগে সফট সব সময় থাকে আর এগুলা এভাবে একটু সরাইয়া দিছি সরাইয়া রাখছি কারণ রুটিগুলো এইভাবে গরম যদি রাখি একটার উপরে আর একটা তাহলে দেখা যাইব যে গামি গেছে আর গামি গেলে একটার সাথে আর একটা লাগি যাইব তো আমি কিছুটা সময় লাগি 2-3 মিনিটও লাগে এইভাবে সরাইয়া রাখছি রাখার পরে আবার সবগুলা রুটি একখানো করিয়া রাখবো ঠান্ডা হওয়ার পরে ফ্রিজের মাঝে 3 থেকে 4 দিন খাবার করি রাখা যাইব রুটিগুলা কেউ আবার যদি সাথে সাথে খাইতে চান তাহলে খাইতে পারবা আর যদি ফ্রিজও রাখেন অথবা এমনিতে বাইরে রাখুন ফ্রিজে না রাখিয়া তাহলে বালা করে খাবার করি রাখা লাগবে যদি বাতাস ঢুকে এই ঠান্ডা রুটির মাঝে দেখা যাবে যে শক্ত হয়ে গেছে তো সবগুলা রুটি আমি এইভাবে করিয়া নিয়ার এই রুটি কিন্তু কোরবানির ঈদ আইছে যখন গরুর মাংস দিয়ে খাইতে খুবই ভালো লাগে গরুর কলিজি মাংস অথবা যে কোনো কিছুর সাথে খাইতে খুবই ভালো লাগে আসলে আমি চিন্তাও করতে পারছি না এতগুলা রুটি তৈরি করিয়া নিতাম পারমো আলহামদুলিল্লাহ সবগুলো আমি করতে পারছি তোরভাবে রুটি তৈরি করতে আসলে যতটুক পানি দেওয়া হয় অতটুক রাইস ফ্লাওয়ার দেওয়া হয় তো সুন্দর একটা খাই হয় আর রুটিগুলোও খুব সুন্দর হয় রুটিগুলা তৈরি করার পর আমি সই পিঠা তৈরি করিয়া নিছি আর সই পিঠা কীভাবে করছি এগুলো আসলে শেয়ার করছি না প্রায় 5 কিলো সই পিঠা তৈরি করিয়া নিছি আমি এই রুটি কিন্তু কোরবানির ঈদে শুধু নয় যে কোনো সময় করিয়া খাওয়া যায় তো যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও প্লিজ সাবস্ক্রাইব করিয়া নিবা লাইক দিবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ যারা সুন্দর সুন্দর মেসেজ দেন আমার কাছে খুবই ভালো লাগে আর যদি আর একটু ভালো লাগে তাহলে শেয়ার করবা তো সবাইরে ঈদ মুবারক জানাইয়া শেষ করিয়া আজকের এই ভিডিও এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকা সবাই ঈদ মুবারক আল্লাহ হাফেজ